সব ছাতুগুলো ফুটে গেছে না? এত সাদা হয়ে গেছে। কতগুলো ফুটছে, এইগুলো ভালো হয়েছে, কত ফুটছে। হ্যাঁ, চারিদিকে এইদিকে কত সুন্দর ফুটছে। আর আর বেশি ফুটে গেলে ভালো হবে না। হ্যাঁ, হানি তুলে নিতে হবে। একদম পারফেক্ট আছে। হুম, সুন্দর, কি সুন্দর ফুটবে। ওঠে না না দাদা, কাটতে উড়িতে হবে। কত বড় হয়েছে দেখ। কাটে কাটে না, টাইনে টাইনে উঠাও। না, টাইনে উঠান যায় না, টাইনে উঠাইলে ছিঁড়ে যায়। কাটতে উঠানি ভালো। তাহলে কাটে কাটে উঠাও। কাটলে সুন্দর উঠাইতে দেবে। কত সুন্দর লাগতেছে না? কি সুন্দর হয়েছে। ওই দেখ আরো হয়েছে জঙ্গলের ভেতরে ভাই, এই দিকটা দেখ অনেক হয়েছে, ওই দিকে পুরো হয়েছে। এইগুলো উঠাই তারপর ওই দিকে উঠাবো। এইগুলো খাইতে বিশাল লাগবে। এগুলো খাইতে খুব ভালো না, এগুলাই ভালো, একদম বেশি ফুটে যায় এগুলো ভালো। ছাতার মতন দারুণ দেখতে একদম। হ্যাঁ, সব ভালো করে এখনো ফুটে নাই। হ্যাঁ, আর একটু বেলা হয়ে গেলে আরো ফুটবে। তার আমি ঝুঁইটা নিয়ে যাই। এগুলো কিন্তু আর একটু পরে আরো বড় হইতে না। এখানে তোলা ঠিক সময়। যেটা একদম ছিঁড়ে যায় উপর দিয়ে। হ্যাঁ, মাটিটা শক্ত না অনেক। রেটেল মাটি না, বাইলে মাটি দিলে টান দিলে। এটা দেখ দা, কত উঁচু দিয়ে বের হয়েছে, দেখ কত নিচে দিয়ে। এগুলো সব একদম গুড়া থেকে উঠে যাচ্ছে, একদম ফ্রেশ। কি সুন্দর ছাতির মতো। হ্যাঁ, এই দেখো একটা বেরোচ্ছে, এই যে মাটি ফুটে। এগুলো খানিকক্ষণ থাকুক, আবার পরে উঠাবা, তাহলে এগুলো আবার পরে ফুটে যাবে, তখন তুলে নিতে পারবা। যেগুলো ফুটে গেছে সেগুলো তুলো। পিছনে একটা থাকুক ভাই, এগুলো ফুটুক। এগুলো ফুটুক হলো। হ্যাঁ, এই তো হিন্দি আমরা রয়েছে কই হ্যাঁ তো অনেক বেড়েছে যে জঙ্গলের তলায় ঢুকে হয়ে রয়েছে। যত খেয়ার কোটের নিচে থাকবে দেখি আর বছর এখানে অনেক হবে। হ্যাঁ, এখানে যে খেয়ার কতগুলো হয়ে গেল না? অনেকগুলো হয়ে গেছে। এখন কত রয়েছে, এই যে ফুটে রয়েছে। এগুলো নয় থাকবে, এগুলো পরে উঠবো আবার। এতেই তরকারি হয়ে যাবে আজকে, এত লাগবে না। এই দেখ, এটা কত বড় মাটির তল থেকে করেছি। ওই জায়গাটা তো অনেক ওঠে, এটা তো ওঠে নেই। আমাদের এখানে এই ছাতু প্রতি বছরই ওঠে না ঠাকুমা, এই দুর্গাপুজোর আগে বা পরে ওই সময়। তো এগুলো দুর্গা ছাতু বলে ওর জন্য। এই ছাতুটা খেতে কিন্তু খুব স্বাদ, ওই দোকানে কেনা ছাতু ওই ছাতুর চেয়ে এটার স্বাদ বেশি। তো এই ছাতুটা কে কে খেয়েছেন জানাবেন। এই যে দেখেন বন্ধুরা, এই ছাতুটা আমি বাইসে গেছে একটু ধুয়ে রাখছি। এখন একটু গরম জলে একটু সিদ্ধ করে নেবো। সিদ্ধ করলে কি হবে, ছাতুটা শক্ত শক্ত হবে। হ্যাঁ, ছাতুগুলো সব এক সমান, বেশি বড় ফুটে নাই তো। এরকমই ভালো হয়, বেশি ফুটে গেলে পরে ভালো হয় না। আর সকাল সকালে তোলা হয়েছে না, এই ছাতুই খাইতে আলাদা। ছাতুটা একটু গরম জলে সিদ্ধ করে নিয়েছি, যেন একদম কি সুন্দর শক্ত শক্ত রয়েছে। আর সিদ্ধটা না করলে ছাতুটা একেবারে একটু হয়ে যেত, গলে গলে যেত। তাহলে নতুন নতুন ভাবটাও থাকে। হ্যাঁ,
গোলমরিচ আর ধনে, জিরে, আদা রসুন একসঙ্গে বেটে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার সরষের তেলটা দিয়ে দেবো। শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেবো। জিরা, লবঙ্গ, দারচিনি, এলাচ। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা আর একটু ভাজা হবে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার টমাটোটা দিয়ে দেবো। সব মশলা দিয়ে ছাতুটা এবার মাখাই নেবো আমি। জিরে, ধনে, গোলমরিচ বাটা, আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ি, এক চামচ হলুদ, এক চামচ লবণ, সর্ষের তেল, এবার ভালো করে মাখায় নেব। আমার এই মশলাটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ছাতুটা দিয়ে দেবো। আর বেগুনি কষা কষা ভাবে রান্না করে জল দিয়ে দেবো ভিতরে। তারাটা কিন্তু সেই সুন্দর হয়েছে, দেওয়ার মধ্যে তেল বেরিয়েছে। আর একটু ভাজা ভাজা হইলে হয়ে যাবে। দেখেন তরকারিটা কি সুন্দর শুকনো শুকনো হয়েছে। তরকারিটা রান্না হয়ে গেছে, এবার নামাই দেবো। আজকে শুধু শুধু এই মাখা করে ভালো লাগবে না এই তরকারি। ঝোল করে খাইছি, কিন্তু এমনি করে তো খাওয়া নিয়ে আসছে, এমনিতে আজ অন্যরকম রান্না হয়েছে। পুরো মাংসের মতো লাগছে, কচকচ করতেছে। আজ তারা মাংস।